হ্যালো গাইস, ওয়েলকাম টু দুবাই কানাডা নিউ ব্লগ। আজকে চলে আসলাম আবারও কর্নেশ ঘোরার জন্য। আজকে আমি আপনাদেরকে দেখাবো কর্নেশে এখানে কী কী সৌন্দর্য জিনিস আছে। তো দেখেন এর মধ্যে মানুষ লোকজন নাই বলেই চলে আর কি, লোকজন আসে নাই। তো আমি একটু ওই দিকটা যাইবো। দেখেন এদিকে অনেক পাখিগুলো করতেছে। তো চলেন এদিকে ঘুরে আসি, দেখা যাক এই পাখিগুলো। আজকে দুবাইয়ের পাখিগুলো দেখাবো আপনাদেরকে, কত সুন্দর পাখি। তো গাইস দেখতেছেন আমি একদম পাখির কাছাকাছি চলে এসেছি। আর এখানকার পাখিগুলো এত একটা সৌন্দর্য। এই পাখিগুলো আপনার মূলত আকাশে উড়ে আর মূলত পানিতে বসতে পারে, পানিতে চলাচল করতে পারে। এই পাখিগুলো অনেক সুন্দর একটা পাখি। তো দেখতেছেন এখানেও তাইলে দেখেন মূলত এখানে কি, আপনি যখন একটা পাখিকে খাবার দিবেন অন্য অন্য পাখিগুলো হাজার হাজার পাখি চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো পাখি। তো এখানে একটি ভাই পাখিকে খাবার দিচ্ছে, এই জন্য পাখিগুলো সব একে একে জড়ো হয়ে যাচ্ছে এখানে। আর পাখিগুলো আপনাকে দেখে কত সুন্দর একটা পাখি, দেখতে পাচ্ছেন পাখিগুলো কত সুন্দর, অনেক সুন্দর সুন্দর পাখিগুলো। মূলত এই বাড়িটায় পাখিকে খাবার দিচ্ছে, এই জন্য পাখিগুলো সব একে একে সব পাখি চলে এসছে। দেখতে পাচ্ছেন, দেখেন বুঝতে পারবেন যে পাখিগুলো পানিতে কীভাবে চলাচল করে। পাখিটা এক ধরনের আমাদের বাংলাদেশের কবুতরের মতন আর কি। এটার নামটা কি বাট আমি এখনো জানি না কি নাম। আর এখানকার পরিবেশগুলো দেখেন অনেকটা সুন্দর, অসাধারণ ভিউটা। এখানের পাশাপাশি একটা আছে মসজিদ, যারা সমুদ্রে আসে ঘোরার জন্য এই মসজিদে নামাজ পড়ে। আর আমি তো আছি একদম, দেখতে পারতেছেন কোথায়, সমুদ্রের পাশে। দেখেন পাখিগুলো ওখানে একে একে কতগুলো পাখি। ঠিক আছে গাইস, সবাই ভালো থাকবেন। আবারও আপনাদের মাঝে নতুন ব্লগ নিয়ে আসবো। ওকে, আল্লাহ আসসালাম, দুবাই।